ভর্তা হলে ভাতের সাথে কিন্তু আর কিছুই লাগে না খেতে, অন্তত আমার তো আর কিছু লাগে না। তো আজকে আমি 2 রকমের ভর্তা বানাবো। কি ভর্তা বানাই তাই আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি আজকে চাপা শুটকি আর মরিচ দিয়ে শুধু মরিচের ভর্তা তৈরি করব। তো এর জন্য প্রথমে আমি একটা কড়াই গরম করে নিয়ে এর মধ্যে সামান্য তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম বেশ কিছু পেঁয়াজ কুচি আর অনেকগুলা কাঁচা পাকা মরিচ। তো পরিমাণ মতো লবণ দিয়ে এখন আমি এগুলোকে ভেজে নিচ্ছি, আর দিয়ে দিব সামান্য হলুদের গুঁড়া। এখন আমি এগুলোকে ভালো করে ভেজে নিব। তো এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, আমার সাথেই থাকবেন। মরিচ আর পেঁয়াজগুলো কিন্তু আমি 5 থেকে 6 মিনিটের মতো ভেজে নিয়েছি। এই তো ভাজা শেষ, এখন আমি তুলে নিচ্ছি। তো এখানে আমি এখন রসুনগুলো টেলে নিচ্ছি। বেশ কিছু রসুন দিয়েছি, এখানে বড় সাইজের একটা রসুনের গোলা ছিল। আর আমি এখানে কিছু কালো জিরা দিয়ে দিলাম ভাজার জন্য। এখন আমি সামান্য তেলে 6টার মতো চাপা শুটকি ভেজে নিচ্ছি। চাপা শুটকিটাকে আমি ভেজেই নিই, ভেজে না নিলে কিন্তু শুটকিটা ভালো লাগে না, কেমন জানি আমার কাছে মনে হয় কাঁচা কাঁচা থাকে। তো একটু সামান্য লবণ আর হলুদ দিয়ে ভেজে নামিয়ে নিলাম। এখন আমি এগুলোকে পাটায় ভালো করে বেটে নিব। পাটায় বাটা ভর্তা বা মশলা যেটাই বলেন সবই কিন্তু টেস্টি হয়। তো বিশেষ করে ভর্তা কিন্তু পাটায় বাটলেই খেতে ভীষণ ভালো লাগে। তো আমি এগুলোকে ভালো করে সবগুলো একে একে বেটে নিচ্ছি। আমি প্রথমেই কিন্তু চাপা শুটকি বেটে নিলাম। তো এখানে আমি দিয়েছি কাঁচামরিচ, পেঁয়াজ আর রসুন আর চাপা শুটকি। তো এটা আমার হয়ে গিয়েছে, এখন আমি তুলে রাখবো। চাপা শুটকি কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন। আমার তো মনে হয় সবারই পছন্দ। তো যাই হোক, আমার এই ভর্তাটা হয়ে গিয়েছে, এখন আমি মরিচের ভর্তাটা করব। এখানে কাঁচামরিচ, পেঁয়াজ, কালো জিরা, রসুন সব একসাথে দিয়ে আমি এখন ভালো করে বেটে নিব। ভালো করে বেটে নিলেই কিন্তু আমার কাঁচামরিচের ভর্তাটা রেডি। কাঁচামরিচের ভর্তা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। যাদের মুখে স্বাদ নেই বা কোনো কিছু খেতে ভালো লাগছে না, তারা কিন্তু এরকম শুধু কাঁচামরিচের ভর্তা বানিয়েও খেতে পারেন। ভর্তাগুলো কিন্তু একদম রেডি খাওয়ার জন্য। তো এরকম ভর্তা থাকলে কিন্তু আর কিছুই লাগে না, এক থাল ভাত নিমিষেই খেয়ে ফেলা যায়। কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি আরেকটা রেসিপি নিয়ে হাজির হব।